আপনাকে কাছে টেনে নেবে, কাছে টেনে নিতে বাধ্য হবে। কারণ আপনার প্রতি তার যখন টান বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি দেখবেন সে কিন্তু আপনার কাছে বারবার করে ফোন করা শুরু করবে। তখন সে আপনার কথা বারবার করে ভাবতে শুরু করবে এবং আমাদের এই কাজটাই করতে হবে যে সে যেন আপনার কথাটাই দিনরাত ভাবতে বাধ্য হয়, অন্য কোনো কিছু যাতে সে না ভাবতে পারে। ঠিক যেমন আপনি তার কথা ভাবছেন সব সময়ের জন্যে, হয়তো আপনি ভুলে থাকার চেষ্টা করছেন কিন্তু ভুলতে পারছেন না, তার জন্যই কিন্তু তাকে আবার আপনি কাছে পেতে চাইছেন। কারণ আপনি মাঝে মাঝে হয়তো অভিমানের জন্যে ভাবছেন যে এই সম্পর্কটা না থাকলেই ভালো, হয়তো আপনি বিচ্ছেদ করার কথা ভাবছেন, কিন্তু সে কিন্তু পুরোপুরি আপনার থেকে বিচ্ছেদ হতে চাইছে না, কারণ আপনি নিজেই তাকে ভুলতে পারছেন না। তো আজকে আমি তন্ত্রের এমন একটা জিনিস দেখাবো যে সে কিন্তু আবার আপনাকে কাছে টেনে নেবে, সে আবার আপনার কাছে করজোড়ে প্রেম ভিক্ষা চাইবে, সে আবার আপনার কাছে ফিরে আসবে। তার জন্যে আমাদের একটা কড়া করে তন্ত্রক্রিয়া আমি দেখাবো আপনাদের, যে কিভাবে কাজটা আপনি করবেন, কিভাবে এই কাজটা করলে আপনি কিন্তু আবার আপনার ভালোবাসাটাকে ফিরে পাবেন এবং সেই মানুষটা কিন্তু আপনার কাছে পুরোপুরি বশ হতে বাধ্য হবে। কি করবেন আপনি দেখুন। দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, দেখতেই পাচ্ছেন মন্ত্রটা, দেখে নিন, ভালো করে দেখে নিন মন্ত্রটা। মহি মহি হিরিং 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 নাম বর্ষং ভবতু শুভা। মহি 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 হিরিং হিরিং হিরিং, তার নামটা লিখতে হবে বর্ষং ভবতু শুভা। দেখতেই পাচ্ছেন মন্ত্রটা, মহি 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 হিরিং হিরিং হিরিং, যাকে আপনি ভালোবাসেন তার নাম বর্ষং ভবতু শুভা। এবার আপনাকে কি কাজ করতে হবে, আপনাকে একটা পান পাতা নিতে হবে, পান পাতা, পান দেখবেন পান পাওয়া যায় বাজারে, অনেকের বাড়িতেও রাখেন পান। তো পান আপনাকে খাওয়ার প্রয়োজন নেই, আপনি একটা পান পাতা নিয়ে আসবেন, জাস্ট এমনি একটা পান পাতা নিয়ে আসবেন, যেরকম পান পাতা হয় ওরকম দেখে একটা পান পাতা নেবেন। ওই পান পাতা নেওয়ার পরে আপনি যেটা করবেন, ওই পান পাতার উপরে আপনি একটা লাল কালির কলম দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখে দেবেন। তাহলে কি বললাম, একটা পান পাতা নেবেন আপনি, পান পাতা নেওয়ার পরে আপনি যাকে ভালোবাসেন ওই পান পাতার উপরে আপনি তার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই মন্ত্রটা আপনি জপ করবেন। কি বলবেন, মহি মহি হিরিং হিরিং হিরিং, তার নামটা নেবেন, এখানে নাম আমি লিখে দিয়েছি বর্ষং ভবতু শুভা। মহি মহি হিরিং হিরিং হিরিং, তার নামটা নেবেন বর্ষং ভবতু শুভা। এরকমভাবে আপনি মন্ত্র পড়বেন একবার করে, আর পান পাতার উপরে যেখানে আপনি তার নামটা লিখবেন চেষ্টা করবেন মাঝখানে লেখার পান পাতাটার ওই তার নামের উপরে ফু দেবেন, মানে পান পাতার করে আপনি ফু দেবেন, মনে থাকে যেন। এইভাবে মন্ত্রটা আপনি 12 বার পড়বেন, 12 বার। আর ওই পান পাতায় যেখানে তার নামটা লিখবেন তার নামের উপরে আপনি একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে আপনি
পান পাতার মাঝখানে যেখানে তার নামটা লিখেছেন সেখানে একটা করে আপনি ফু দেবেন। এইভাবে আপনি 7 দিন মনে রাখবেন, এইভাবে টানা 7 দিন এই মন্ত্রটা আপনি জপ করবেন। এইভাবে টানা 7 দিন এই মন্ত্রটা আপনি জপ করবেন এবং প্রত্যেক দিন 12 বার করেই জপ করবেন এবং 12টা করে ওই পান পাতার উপরে ফু দেবেন। পান পাতাটা কিন্তু যত্ন করে আবার রেখে দেবেন। যেখানে পান পাতার মাঝখানে নামটা লিখতে বলেছি ওই নামের উপরেই কিন্তু আপনি দয়া করে ফুটা দেবেন। একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে পান পাতার মাঝখানে আপনি ফু দেবেন। এইভাবে আপনি 12 বার করার পরেই আপনি 12টা ফু দেওয়ার পরে পান পাতাটা আবার রেখে দেবেন। এইভাবে আপনি 7 দিন টানা করবেন। তারপরে ওই পান পাতাটা আপনি যে কোনো জলের জায়গায় বা জলে আপনি পান পাতাটা দিয়ে ফেলে দেবেন, যে কোনো জলে ফেলে দেবেন। আপনি যদি 7 দিন এই কাজটা করতে পারেন, এইটুকু বলতে পারি, যার নাম করে আপনি কাজটা করবেন বা যার নামটা আপনি লিখবেন, সে যদি আপনার যত দূরে চলে যাক, সে যতই দূরে চলে যাক, এবার অনেক ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে যে আপনি তাকে কোনো কিছুতে বশ করতে পারছেন না বা সে কোনোভাবে আপনার পুরোপুরি অবাধ্য হয়ে গেছে, সে আপনার কথা শুনছে না, মোট কথা কোনোভাবে আপনার কথা শুনছেই না বা আপনাকে হয়তো সে সহ্য করতে পারছে না। অনেক ক্ষেত্রেই হয় কিন্তু এরকম, আপনার পরে হয়তো এতটা রেগে গেছে বা এতটা অভিমান হয়েছে তার, সে আপনাকে মোটেই টলারেট করতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রেও যদি আপনি পান পাতার এই বশীকরণটা করতে পারেন, তাহলেও দেখবেন সে কিন্তু পুরো নতজানু হবে আপনার কাছে এবং আপনি তাকে যা বলবেন, যেরকম বলবেন, সে কিন্তু সেরকম করতেই থাকবে। পুরোপুরি সে কিন্তু আপনার উপরে কিন্তু বশীভূত হবে এবং আপনার চোখের দিকে সে তাকাতে পারবে না। আপনার সামনেই কিন্তু সে মাথা নিচু করে ফেলবে এবং আপনি যা বলবেন, যেটা বলবেন সেটা কিন্তু করবে। এমনকি যদি আপনি কোনো শত্রুর নাম করেও কাজটা করেন, দেখবেন সেই শত্রুও কিন্তু বশীভূত হবে। আপনি যার উপরে করেন, আপনার স্বামীর উপরে করেন, আপনার স্ত্রীর উপরে করেন, আপনার প্রেমিকার উপরে করেন, আপনার অফিসের কলিগের উপরে করেন, আপনার বিশেষ কোনো বন্ধুর জন্যও যদি আপনি কাজটা করেন, মোট কথা আপনি যার জন্যেই কাজটা করবেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। তবে নিয়মটা হচ্ছে একটা পান পাতাই নেবেন, ওই পান পাতাটা আস্তে আস্তে হয়তো শুকিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে ওই পান পাতার উপরে একবারই নামটা লিখবেন আর যাকে ভালোবাসেন বা যাকে আপনি কাছে পেতে চাইছেন তার নামটাই লিখবেন। আর মহি মহি হিরিং 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 তার নামটা মনে 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 নেবেন, তার নাম বর্ষং ভবতু শুভা। একবার করে মন্ত্র পড়বেন, তার নামের উপরে ফু দেবেন। দরকার হলে এই মন্ত্র দেখে দেখেই পড়বেন, কোনো অসুবিধা নেই। যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।